মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জগতে চাইলাম যারে, হইল না সে আমার। এই জগতে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে সৃষ্টি জগত সংসার, সৃষ্টি আদম হাওয়া। সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগত সংসার, সৃষ্টি আদম হাওয়া। সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে, হইতো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এই জগতে চাইলাম যারে, হইল না সে আমার। আসসালামু আলাইকুম দর্শক, আমি একটু গান শোনাইলাম। তো এই গান শোনানোর অর্থ হলো এই যে আপনাদের তো বলছি যে আমি আপনাদের গল্প শোনাতে আসবো, বিভিন্ন গল্প শোনাবো আপনাদের। তা আজকে ভাবলাম যে মানুষের প্রথম জীবনের ভুলটা কি থাকে সেই বিষয় নিয়ে একটু কথা বলি। তো মানুষ যখন তার জীবনের দিক থেকে সে যখন সবচেয়ে বড় ক্ষতি করে বা সবচেয়ে বড় ভুল যে কাজটা করে, পদক্ষেপটা করে, সেটা ধরেন যে 14 বছর থেকে শুরু, 14 থেকে 20 এই বছরের মধ্যে তারা এই ভুলটা করে। সেটা কি, আমাদের এই নাটক, সিনেমা, গল্প, উপন্যাস এইগুলোতে আমাদের শেখানো হয় প্রেমই সবার উপরে। তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সব মানে জীবে যে জন জীবে প্রেম করে সেই তো মহান, এরকম আর কি। মানে প্রেমই সবার উপরে, প্রেমের উপরে কিছু নেই, সবার উপরে প্রেম। সিনেমাও বানা ফেলাইছে এই কথা দিয়ে, সবার উপরে প্রেম। তো কথা নাই মাথা, যে ফালে নিবেন সেই ফালেই যাবে। তো এরা এই সুযোগটাকে কাজে লাগাইছে। আমরা বেশি অনুসরণ করি কাদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বা এই হয়তো ক্রিকেটার, ভালো খেলোয়াড়, এদেরকে আমরা বেশিরভাগ অনুকরণ করি। যে যাই বলুক যে আমরা তা সামনে বলবে যে না আমি কাউকে মানি না, কিন্তু মনে মনে কাউকে না কাউকে পছন্দ করি। দ্বিতীয় কাতারে আমরা পছন্দ করি, অনুসরণ করি হলো রাজনীতিবিদদের। অমুক নেতা, অমুক জন, অমুক, এদেরকে অনুসরণ করি। এবং আমরা সাধারণ মানুষকে একে অপরকে পছন্দ অপছন্দ করিও এই সেই মানে আমার পছন্দের তালিকার ভিত্তিতে। ধরেন আমি একটা দলকে পছন্দ করি, রাজনৈতিক দলকে, একটা ব্যক্তিও পছন্দ করে, অটোমেটিকলি তার প্রতি আমার ভালো লাগা কাজ করবে এবং তাকে আমার পছন্দ হওয়া শুরু করবে। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে ধরেন আমি একজন খেলোয়াড়কে ভালোবাসি, তো আর একজন ব্যক্তিও সেই খেলোয়াড়কে ভালোবাসে। তো এই ব্যক্তির সাথে আমার খুব সম্পর্ক হয়ে যাবে। এরপরে দেখা যাবে কি যে আমি ধূমপান করি, আর একজনও ধূমপান করে, তার সাথে আমার অটোমেটিকলি একটা কানেকশন হয়ে যাবে, এরকম বিষয়টা। তো এই যে আমরা যে এই যে 14 বছর থেকে 20 বছরের মধ্যে যে ভুলটা করি, সেটা হলো যে আমরা ভুল সম্পর্কে জড়িয়ে যাই। আর এবং সেটা ভুল সম্পর্ক না, হারাম সম্পর্কে জড়িয়ে যাই। আমি নিজেও জড়াইছি, বহুবার জড়াইছি, ভাবে জড়াইছি, বহুভাবে ভুল করছি। তো এইটিকে বলা হয়তো স্বর্গ থেকে আসছে, স্বর্গে চলে যায়, এরকম আরো অনেক অনেক কিছু। তো আমরা যাদের দেখে এইগুলো শিখলাম, এই ভালোবাসা শিখলাম, বিশ্বাস করেন, আপনি এদেরকে নিয়ে একটু রিসার্চ করেন, যারা এই প্রেম ভালোবাসা আমাদের শিখায়,
তারা নিজেরাই কারো ভালোবাসা পায়নি বা কাউকে ভালোবাসা দিতে পারেনি। এরকম হাজারো উদাহরণ আছে। আপনি নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে আপনি যদি দেখেন, একদিন কোনো একজন এই সবজির লোককে প্রশ্ন করছে যে আপনাদের তো এরকম সংসার টেকে না, তাই তো বলতেছে যে সবারই এরকম হয়, কিন্তু তাদেরগুলো প্রচার হয় না, কারণ তারা সাধারণ মানুষ আর আমরা স্টার, তাই হলো আমাদেরটা প্রচার হয়। তো এই পেশা ছাড়া অন্যান্য আরও যত পেশা আছে সব পেশার উপরে আমি গবেষণা করছি এবং আমার জরিপ চালাইছি, দেখছি যে আসলে কোন পেশার মানুষের কত পার্সেন্ট এই বিচ্ছেদ, ভাঙন, সংসার টেকে নেই এরকম। তাতে এই 95% ভেঙে গেছে ওই লোক, এই সবজির লোকদের, মানে গান সিনেমা নাটক যারা করে এদের সংসার টেকে নেই এদের। আর অন্যান্যগুলো কারো 30%, কারো মানে 30% উপরে কারোর নেই, 30% নিচে বাদ বাকিগুলো। আপনার বিশ্বাস না হলে ওই গুগলে যায় বা চ্যাট দিয়ে বা আরও অন্যান্য আরও অনেক সোর্স আছে, সেখান দিয়েও আপনি সংগ্রহ করতে পারবেন ডাটা। তো যারা মানে ধরেন একজন চোখের ডাক্তার, তার নিজেরই যদি চোখ না থাকে, তার নিজেরই যদি চোখ নষ্ট হয়, তো তাকে আপনি কিভাবে চোখের ডাক্তার বলবেন বলেন? একজন দাঁতের ডাক্তার, তার নিজেরই যদি দাঁত নষ্ট হয়, হ্যাঁ, আপনি তার কাছে কি চিকিৎসা নেবেন বলেন? তো তাহলে যিনি যারা আমাদের ভালোবাসা শিখায়, আমাদের ভালোবাসার ডাক্তার, তার নিজেরই ভালোবাসা পায় না বাবা, কাউকে দেওয়ার ক্ষমতা যার নাই, তার কাছ থেকে আমাদের আসলে ভালোবাসাটা কি শেখা উচিত বা নেওয়াটা কি উচিত? অবশ্য যদি আমি আমি যেভাবে বলতেছি, এইটা যারা টিনেজার তাদের এটা ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ হলো আমি এটা বুঝলাম এইভাবে যে আসলে ভালো লাগবে না। কারণ হলো আপনারা জানেন যে আমার দুইটা ফেসবুক আইডি আছে, আমি চালাই। একটা আমার নিজের নামে ব্যাপারী জহুরুল ইসলাম, আর একটা না বলা কথা। তো এখানে আমি মাঝে মাঝে কিছু লিখি। তো এই লেখাগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, এমনও পোস্ট আছে যেখানে আমার নিজের একটা লাইক, আর একটা হয়তো আমার বাচ্চার, অথবা আমার হয়তো ওয়াইফ দিছে অথবা আমার বাচ্চা দিছে, ঠিক আছে? তো এটার মানে কি বলতে পারেন? এটার মানে হলো আমি এমন কিছু লেখছি যেটা সবার বিরুদ্ধে যায়। তা আমি আমার মতের বিরুদ্ধে কোনো কথা গেলে সেটা লাইক করা তো দূরের কথা, তাকে আমি ঘৃণা করবো, তারা আগ্নেয় করাবো না, এটা আমাদেরই। কিন্তু আমি যেটা লিখছি সেটা যদি সঠিক হয়, সেটা আমার যদি মতের বিরুদ্ধেও যদি কারো যায়, তার তো উচিত জিনিসটাকে মানে দেখা বা লাইক দেওয়া বা পড়া জিনিসটা। কিন্তু আমার মনে হয় ওটা তো আমি তো অ্যানালাইসিস করছি, দেখছি যে ভিউ হয়েছে বোধহয় শখানেক লোকের সামনে ফেসবুক শো করছে, কিন্তু ওই কেউ লাইক মাইক করে নাই, যার কারণে পরবর্তীতে ওটা রিচ ডাউন হয়ে গেছে। কেউ লাইক করে নাই, কমেন্ট করে নাই, যার কারণে তার মানে পরবর্তীতে আর ওইটা কেউ দেখেও নেই। অথচ আমি যদি আমার একটা নিজের ছবিও যদি পোস্ট করি, অন্তত 300 লাইক হয়, আর ওটা ভিউ বোধ হয় 1000-এর উপরে চলে যায়, ঠিক আছে, 1000, 2000-এর উপরে চলে যায়। তার মানে কোনো কথা যদি আমার মতের বিরুদ্ধে চলে যায়, সেই কথা যদি সত্যও হয়, সঠিকও হয়, এই কথা আমরা কেউ দেখবো না, কেউ শুনবো না। অথচ অসঙ্গতিপূর্ণ কোনো কথা বা কাজ যদি সোশ্যাল মিডিয়ায় আসে, সেইগুলো আমরা প্রচুর শেয়ার করি, প্রচুর লাইক দিই, কেউ হাহা রেক দেয় এরকম। যেমন ধরেন যে হিরো আলমের কণ্ঠ খারাপ, তো সে গান শুরু করে দিছে, তো সেটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। আবার ধরেন যে একজন শেফাতুল্লাহ শেফুদা, তার সে একজন, আমি শুনছি সেটাকে অনেক শিক্ষিত, তো তার মতো লোক কিন্তু পৃথিবীতে বহু আছে, তারা কিন্তু কেউ ভাইরাল হয় না। তো সে ভাইরাল হলো কেমনে? সে প্রথমে কি করলো, এসে ওই মুসলমানদের গোষ্ঠী উদ্ধার করলো, এরপরে সে কোরআন কি করলো, কোরআন নিয়ে যায় পায়খানায় ফেলে দিল এরকম। পরে বললেন আমার মাথা খারাপ হয়ে গেছিলো, এই জন্য আমি ভুলভাল করছি, মাপ টাপ চাচ্ছি, তার মানে ওদের ভাইরাল, ঠিক আছে। এরপরে এসে কি করলো, ও দেখলো যে ওর ভাইরাল থামে গেছে, তো তখন এই আমাদের হাসু আফাক ধরেন যে গোষ্ঠী উদ্ধার করে দিল, ঠিক আছে। এরপরে আবার ভাইরাল হলো। তো এরকম দেখবেন যে এই
একটা মেয়ে, সে সমকামী, সমকামিতা করতো, তার বাবার ই করছে জন্য তার বাবাকে সে ফোন করছে, সেটা আবার ভিডিও করে লয়া সে ইয়েতে ছাড়ছে, সেটা ভাইরাল হয়ে গেছে। দেখেন, তার মানে অস্বাভাবিক কিছু, যেগুলো খারাপ কিছু, সেগুলোই আমরা ভাইরাল করে ফেলি, ভালো কিছু ভাইরাল হয় খুব কমই হয়। তো আপনি, আমি যাই বলি না কেন, দিন শেষে আপনি একজন শয়তান আপনার সাথে, তো প্রত্যেকটা মানুষের সাথে একজন করে শয়তান আল্লাহ দিয়ে নিযুক্ত করে দিছে। কারণ হলো আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলে দিছে আপনাদের যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে খোলাখুলি শত্রু। আপনি সেই শয়তানের অনুসরণ আমি আপনি সবাই করতেছি। কারণ কি? কারণ হলো ওই শয়তানের সাথে আমরা পারি উঠতেছি না, কারণ শয়তান আমাকে আমার মানে পছন্দের দাস করে রাখছে। আমার পছন্দ যা হবে সেইটাই ঠিক, সেই ব্যক্তিই ঠিক, বাকি সব মিথ্যে, সব বকবাস, তার বাকি কোনো কিছু নেওয়া যাবে না বা শোনা যাবে না। তো ভাই, মরতে হবে, সবারই একদিন আমার মতো একটা স্টেজে আসবে। তো আমি অনেক কিছু হারায়ে হয়তোবা আল্লাহর নিয়ামত একটু পেয়েছি বিদায় এখনো বেঁচে আছি, না হলে আমি যে অবস্থায় যে রাস্তায় গেছি সেখান থেকে ফিরে আসার কথা নয়, আমার অলরেডি মাটির নিচে যাওয়ার কথা ছিল। তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, লাখো কোটি শুকরিয়া তার দরবারে। আসুন নিজের বিবেককে একটু চিন্তা করি, একা একা কখনো 10 মিনিট রুমের মধ্যে কোনো কিছু হাতে থাকবে না, মোবাইল বা কোনো কিছু না দেখে একটু নিজেকে নিয়ে ভাবি যে আমি সারাদিন কি করছি, কি করব, আর আমার কি করা উচিত। একটু ভাবেন, 10 মিনিট, প্রতিদিন 10টা মিনিট আপনি একা একা, কেউ থাকবে না, আলো টালো নিভিয়ে দিয়ে অন্ধকারে একা একা একটু ভাবেন, 10টা মিনিট করে প্রতিদিন নিজেকে সময় দেন, জীবন বদলে যাবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।